নারায়ণগঞ্জে দীর্ঘদিন পর আবারও মাঠে গড়ালো ফুটবল, ফিরেছে দর্শকদের উন্মাদনা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলায় শুরু হয়েছে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আজ এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিন্তু যথার্থ নয়। মাদক আর রাজনীতির নোংরা জালে আটকে নারায়ণগঞ্জবাসী প্রায় ভুলেই গিয়েছিল খেলাধুলা। যে বয়সে শিশু কিশোর থেকে শুরু করে যুবকরা মাঠে দৌড়াবে খেলাধুলা করতে, সেই বয়সে তাদের হাতে মাদক আর অস্ত্রের ঝনঝনানি। সেই জায়গা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে নতুন করে নারায়ণগঞ্জে শুরু হলো খেলাধুলার প্রচলন। দীর্ঘদিন পর মাঠে গড়ালো দেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের সার্বিক সহায়তায় শুরু হয়েছে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের উদ্বোধন করে নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, খেলাধুলায় ব্যস্ত থাকলে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে কিশোর ও যুবকরা দূরে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার জন্য কেন জোর দিয়েছে? কারণ এই খেলাধুলা মানুষের সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং অর্থনৈতিকভাবে, সামগ্রিকভাবে একটি কল্যাণ বয়ে আনতে পারে। আপনারা দেখেন, আজকে যদি খেলাধুলার জন্য আপনারা লোকজন খেলাধুলাতে আছে, তখন অবসর টাইমটা উল্টাপাল্টা ভাবে নষ্ট করবে না। অনেকে মাদক থেকে দূরে থাকবে, অনেকে বাজে কাজকর্ম থেকে দূরে থাকবে, খেলাধুলার মধ্যে থাকবে অবসর টাইম থেকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে একটি সুস্থ জাতি গঠন সম্ভব বলে জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। পাড়া, মহল্লায়, থানায় সব জায়গায় যদি খেলা চালু হয়, তাহলে আমরা এই মাদকমুক্ত সমাজ দিতে পারবো এবং আমাদের ছেলেমেয়েরা মাদকমুক্ত থাকবে, যুব সমাজ মাদকমুক্ত থাকবে। যেভাবে যেন সমাজে ক্রীড়ার ক্ষেত্রে ভূমিকা রাখার কারণে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইফটিজিং এইসব যেন সমাজ থেকে দূর হয়ে যায়। ফুটবলের নতুন জাগরণের সৃষ্টি হোক এবং নারায়ণগঞ্জবাসী আপনারা মাঠে এসে ফুটবল উপভোগ করেন, ফুটবলকে সাপোর্ট করেন। দিকে যে যুব সমাজকে যেভাবে ধাবিত ছিল, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য অন্য একটি ওয়ে বা খেলাধুলার মাধ্যমে যদি অংশগ্রহণের মাধ্যমে খেলাধুলার যে উন্মাদনা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী খেলাধুলাকে পেশা হিসেবে নিলে একদিকে যেমন আর্থসামাজিক উন্নয়ন হবে, অন্যদিকে বিশ্ব দরবারে আরও উন্নত শিখরের বাংলাদেশকে নেওয়া সম্ভব বলেও জানান বক্তারা। নামিরা আহমেদ, চ্যানেল 9 নিউজ ডেস্ক।